আসসালামু আলাইকুম পাখিরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরুর আগে তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে। আমি যদিও কথাগুলো বলার জন্য লাইভে আসতে পারতাম, কিন্তু সামনের 9 তারিখ ওই দিন আমার হচ্ছে পরীক্ষা, যার জন্য আমি আসতে পারলাম না। তোমরা অনেকেই জানো, এর আগে আমার একটা চ্যানেল ছিল যেটার প্রায় 90,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। পুরোপুরি 90,000 না, 89 সামথিং এরকম কিছু একটা ছিল। কোনো একটা কারণে ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আবার নতুন করে ব্যাক করেছি, সেম নাম, সেম ডিপি, সবকিছু সেম সেম দিয়েই। বাট তারপরে অনেকে আমাকে খুঁজে পায় না। আমি প্রত্যেক দিনই একটা কমেন্ট পাই, সেটা হচ্ছে আপু তোমাকে অনেক খুঁজেছি, আজকে পেলাম, অনেক খোঁজার পর পাইলাম, এরকম সামথিং। প্রত্যেক দিনে এক একজন এরকম কমেন্ট করে। আমি বলতেছি কি, আমার আইডিটা এখনো অনেকের কাছে পৌঁছায় নাই। তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা কেমন লাগে বলো? আমি কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা কি ঠিক বলো? তোমরা যদি একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে শেয়ার করে দাও, তাহলে হয়তো অনেকে জানতে পারবে, বা যারা যারা আমাকে খুঁজতেছে তারা খুঁজেও পাবে। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যাদের ডাবিং চ্যানেল আছে অথবা শর্টসের চ্যানেল আছে, তাদেরকে বলতেছি তোমরা একটু কমিউনিটিতে অথবা হচ্ছে শর্টসে একটু আপলোড করে দাও আমার চ্যানেলটার কথা। অনেকে এখনো জানে না। অনেকে আমাকে ইনস্টাতে নকও দিছে যে আপু তুমি চ্যানেল খুলতেছো না কেন। আর এদিকে আমি চ্যানেল খুলে প্রায় প্রত্যেক দিনই তো ভিডিও দিচ্ছি না? তাহলে তোমরা আমাকে একটু হেল্প করবা না? একটু বেশি বেশি শেয়ার করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও, ইভেন তোমরা লাইকও করো না। দেখা গেছে 160k ভিউজ, ওইখানে যে লাইক হতেছে 6k, মানে কি 6,000 মানুষের শুধু ভিডিওটা ভালো লাগছে আর কারো লাগে নাই? একটু বেশি বেশি লাইক করবা, কমেন্ট করবা, যার জন্য তাড়াতাড়ি করে পরের ভিডিওটা দিতে পারি। আর শুধু অনেক সুন্দর হয়েছে এগুলো কমেন্ট না, একটু বর্ণনামূলক কমেন্ট করবা। যদি কোথাও ভুল করে থাকি ওটা ধরাই দিবা, যদি কোথাও ঠিক হয়ে থাকে ওটা ধরাই দিবা, সবকিছু করবা। যাই হোক, বেশি কথা বলে ফেলছি। যারা ভিডিও দেখো একটু সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে একটু লাইকও করো, একটু কমেন্টও করো। আমাকে যদি আগের মতো সাপোর্ট না করো, তাহলে এই চ্যানেলটাকে কিভাবে 100k পর্যন্ত নিয়ে যাব বলো? ইচ্ছা যেমন আমারও আছে, তোমাদের সহায়তা ছাড়া তো আমি পারবো না, তাই না? তোমরা একটু হেল্প করলে আমি আবার 100k পর্যন্ত যাইতে পারবো। আমার ড্রিমটা ছিল অনেক ছোট, সেখান থেকে তোমরাই আগের চ্যানেলটাকে 90k পর্যন্ত নিছো, তাহলে এই চ্যানেলটা কেন নয়? একটু হেল্প করো, সবাই মিলে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, সবকিছু করো। একটু বেশি বেশি বলে ফেলছি তাই না? আচ্ছা যাই হোক, গল্পে ফেরা যাক। ও হ্যাঁ, 9 তারিখে আমার পরীক্ষা, সবাই একটু দোয়া করো। আর তখন যদি 2-1 দিন ভিডিও না দিতে পারি, একটু ম্যানেজ করে নিও। এক্সাম শেষ হলে আমি রেগুলার হব ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করে দিও। আর যাদের শর্টস আর ডাবার আসো, একটু কমিউনিটি পোস্ট করে দিও, শর্টস একটু বলে দিও এটাই আমাদের টিশাপো, আগে টিকুক বাংলা ওয়ার্ল্ড। ওকে, বাই বাই, লাভ ইউ। বাড়ির সামনে আসতে বড়সড় মার্সিডিজ কার দেখিতে হতভম্ব হয়ে যায়, ফ্যাল করে তাকিয়ে আছে। এই বাবা, এই গাড়িটা আবার কার? জাঙ্কুক টেকে আর চোখে দেখে কালো রঙের বোরখা পরেছে, দেখতেও বেশ লাগছে। মিস বাংলাদেশি, এটা তো জাঙ্কুকের গাড়ি। তোমার কি মনে হয় এখানকার সো কল অটোরিকশা দিয়ে আমি চলাচল করবো রেড রোজ? কিছুই বললো না, নিজে যে বড়লোক এটা বুঝি সবাইকে দেখাতে হবে। এরপর জাঙ্কুক গিয়ে গাড়িতে বসলো, পিছনের সিটে গিয়ে জিমিন আর জিও বসে পড়লো। তো ফ্যাল করে তাকিয়ে আছে, সে কোথায় বসবে? এখন কি তোমাকে ইনভাইট করে বসাতে হবে নাকি? মলিন মুখ নিয়ে জাঙ্কুকের পাশের সিটে বসে পড়ে। জাঙ্কুক দক্ষ হাতে ড্রাইভিং করতে শুরু করে। সিলেট চণ্ডীপুর পৌঁছাতে সেখানকার একটা ক্যাফেতে বসেছে ওরা। জাঙ্কুক খুব বিরক্ত হচ্ছে। এটা কি কোনো ক্যাফে হলো নাকি? জাস্ট টু মাচ, দিস ইজ ক্যাফে। তো আপনার কাছে কি এটা সিনেমা হল মনে হচ্ছে? এরপর জাঙ্কুক পা বাড়াইতে দৌড়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। আরে জাঙ্কুক ভাইয়া, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো এখানকার কিছুই চিনেন না। তোমার এই সকল ক্যাফেতে অ্যাটলিস্ট আমি থাকতে পারবো না? তাহলে কোথায় যাবেন বলেন, আমি নিয়ে যাচ্ছি। এরপর জাঙ্কুক সোজা সবাইকে নিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করলো। সবাই গাড়ির সামনে অপেক্ষা করছে। জাঙ্কুক ব্রো, খিদে পেয়েছে। গ্রেট, লেটস গো। যে হোক তুই ড্রাইভ কর। 5 মিনিট পরে ওরা আরেকটি রেস্টুরেন্টে এসে থামলো। রেস্টুরেন্টে বেশ বড়, পরিষ্কার, খুব সুন্দর করে সাজানো। জাঙ্কুক সব থেকে বেস্ট টেবিলটাই বুক করলো। এরপর সবাই অনেক আরাম করে বসলো। তে নিজের মুখের নিকাপটা খুলে ফেলায়, ভীষণ গরম লাগছে তাই। জিমিনা থেকে টিস্যু এগিয়ে দেয়, ঘেমে সে একাকার হয়ে গেছে। মিস বাংলাদেশি, তুমি এসব কেন পড়েছো? দেখো তোমার কি অবস্থা হলো। বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই বোরখা পরে চলাচল করে, তাই আমি
তুমিও এখানকার মেয়েরা বাইরের দেশের মতো চলাচল করতে পারে না, লোকে মন্দ বলে। রিয়েলি? তুমি যখন জার্মানিতে শর্টস জিন্স টপস ওগুলো পরলা তখন? আপনাদের ওইখানে যে পরিমাণ ঠান্ডা, জ্যাকেট ছাড়া তো বেরই হওয়া যায় না, ওইখানে বোরকা কিভাবে পরবো বলেন? বাংলাদেশের সবকিছুই চিপ, জাস্ট টোমাস। মুখ বাঁকালো ওয়েটার আসতেই জাঙ্কুক মেনু কার্ড দিয়ে দেয়, তারপর চিজ বার্গার, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, প্যানকেক সবকিছু অর্ডার দিয়ে দেয়। এই তম্বা খেয়ে যায়। দুপুরের খাবার এসব কারা খায় ভাই? আরে আরে দাঁড়ান ওয়েটার ভাইয়া, আপনি বরং একটু চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাউমিন উইথ চিলি চিকেন এগুলো নিয়ে আসেন। হোয়াট দ্য হেল, তুমি এসব কি অর্ডার করছো? দুপুরের খাবারে কেউ প্যানকেক, স্যুপ এসব খায় নাকি? ওহো তোরা থাম না, আমি বাংলাদেশের খাবার নিয়ে ভেরি এক্সাইটেড। এরপর ওয়েটার খাবার নিয়ে আসে, সবাই একসাথে ছবি তোলে। তে নিজের মতো খেতে শুরু করে। জাঙ্কুক আর চোখে থেকে দেখছে তে খুব অল্প অল্প করে খাচ্ছে। হিজাব বাঁধার ফলে মেয়েটাকে আরো বেশি কিউট লাগছে। তে আনমনে জাঙ্কুকের দিকে তাকায়, চোখাচোখি হয়ে যায় দুজনে। তে মাথা নুইয়ে নেয়, এই জাঙ্কুককে সে একটুও বুঝতে পারে না। সন্ধ্যায় সবাই মেরে বারান্দায় আড্ডা দিচ্ছে। তে সবার জন্য চা নিয়ে আসে। অনেকদিন পর ভাই বোন সবাই একসাথে হয়েছে। সবাই একে একে এসে পড়লো। জাঙ্কুক তো আসতে চায়নি, এরপর সুগা গিয়েওকে জোর করে এনেছে। সবার সাথে থাকলেও তার কানে হেডফোন আর হাতে আইপ্যাড। এই যে সবার জন্য এই তের হাতে স্পেশাল চা এনেছে, চায়ের সাথে কিছু স্ন্যাক্সও নিয়ে এসেছে। এরপর সবাইকে চা দিয়ে দেয়। জাঙ্কুকের কাছে চা নিতে কান থেকে হেডফোন খুলে বলে, আই ডোন্ট লাইক ইট। তাহলে ভাইয়া আপনার জন্য কি আনবো? ফার্স্ট ডোন্ট কল মি ভাইয়া, সেকেন্ড কিচ্ছু চাই না আমার। ওকে অ্যাজ ইউ উইশ। ওকে, আমার জন্য কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি উইদাউট সুগার। তে গাল ফুলিয়ে বসে আছে। সে কি জিয়ন সাহেবের চাকর নাকি? যখন যা ইচ্ছা হুকুম করবে তে মুখ বাঁকিয়ে বলে, না না পারবো না আমি কি আপনার কাজের লোক নাকি? জাঙ্কুক বাঁকা হাসলো। হাতে আইপ্যাডটা সোফার উপর রেখে সামনে এসে দাঁড়ায়। পকেটে হাত গুজে বলে, অ্যাকচুয়ালি ইয়েস, ইউ আর মাই হাউসকিপার। ভুলে গেলে জার্মানিতে কেয়ারটেকারে কাজ দিয়েছিলাম। তো ওইটা জার্মানি ছিল, এটা বাংলাদেশ। আর শুনুন, আপনি আমার ভাইয়া হন, বুঝলেন? ভয়াকার ভা, রস্বই অয়াকার আ। জাস্ট শাট ইওর ফাকিং মাউথ। কফি নিয়ে আসো। তে হনহনিয়ে চলে যায় কফি আনার জন্য। মনে মনে জাঙ্কুককে হাজারটা গালি দিতে থাকি, অসভ্য লোক, পচা লোক, শয়তান লোক এসব বলে। তে কিচেনে যেতেই তখন তাকে সানা ফোন করে। হ্যালো তে, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, এই জন্য ফোন দিয়েছে। তে ফোন লাউড স্পিকারে দিয়ে কফি বানাতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ বলো তুমি, আমি শুনছি। আসলে তে তোমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। তে চমকে ওঠে। হোস্টেল থেকে বের করে দিয়েছে মানে? তারপর তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেলে। মানে কি সানা, হোস্টেল থেকে কেন বের করে দিয়েছে? অ্যাকচুয়ালি তে না তুমি গার্ডকে বলে গেছো, না কোনো পারমিশন লেটার জমা করেছো, ইভেন কলেজ থেকেও তোমাকে বের করে দেওয়ার ওয়ার্ন করেছে। তাহলে কি হবে? না না এভাবে কি করে? রিল্যাক্স, তুমি বরং দুদিনের মধ্যে আসার চেষ্টা করো। আই থিঙ্ক প্রিন্সিপালের সাথে কথা বলে দেখতে পারো তুমি। ভাবলো কে জার্মানিতে যেতেই হবে, জেনিকে খুঁজতে হবে। জেনি যদি বয়ফ্রেন্ডের সাথে না যেয়ে থাকে তাহলে কোথায় গেছে সবটা জানতে হবে। আচ্ছা সানা, আমি তোমাকে কাল সকালের মধ্যে সবটা জানাচ্ছি। ফোন রেখে দেয়। সে বেশ চিন্তায় পড়ে গেছে। এবার করবেটা কি? তাকে তো জার্মানি যেতেই হবে। আবার বাইরে থেকে তিয়ার সানা সব কথা শুনলো। জাঙ্কুক আসলে কফি আনতে দেরি হচ্ছিল, যার জন্য জাঙ্কুক সোজা কিচেনে চলে আসে। রেড রোজ আবারও জার্মানি ব্যাক করবে, হোয়াটএভার। জাঙ্কুক বাঁকা হেসে কিচেনে চলে যায়। সেখান থেকে তের হাত থেকে কফি নেয় আর বেরিয়ে যায়। তে বুঝলো আয়ুর সাথে তার কথা বলতে হবে। তাড়াতাড়ি কিচেন থেকে বের হয়। আকস্মিক ভাবে জাঙ্কুকের সাথে ধাক্কা খায়। পুরো কফিটা জাঙ্কুকের উপর পড়ে যায়। তে আটকে ওঠে। গরম ধোয়া ওঠা কফি পড়েছে জাঙ্কুকের বুকে। এটা কি হলো? দেখি দেখি। তে তাড়াতাড়ি জাঙ্কুকের বুকে হাত লাগালো। পড়েছে কিনা দেখার জন্য শার্টের বোতাম খুলতে সে আটকে ওঠে। জায়গাটা লাল হয়ে গেছে। তে তাড়াতাড়ি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে জাঙ্কুকের বুকে দেয় আর ঘষতে লাগলো। জ্বলছে তাই না? আম সরি, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু সবুর করুন। এদিকে জাঙ্কুক নির্বাক নিশ্চুপ ভঙ্গিমায় তের সব কাণ্ড দেখছে। একসময় তে জাঙ্কুকের পেটের দিকে হাত দেয়। জাঙ্কুকের হাতটা চেপে ধরে। হোয়াটস গোয়িং অন? তে এতক্ষণে যেন বসে ফিরল। দ্রুত হাত সরিয়ে নেয়। লজ্জায় জর্জরিত হয়ে ওঠে। হাত দুটো থরথর করে কাঁপছে। এতক্ষণ ধরে সে কি করলো? এসব ভাবতে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এভাবে কাউকে স্পর্শ করেছে এটা ভাবতে সে শেষ হয়ে যাচ্ছে। আম সরি, আম রিয়েলি সরি। কথাটা বলেই দৌড় দেয় তে। জাঙ্কুক একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ভেতরে তার তোলপাড় শুরু হয়ে গেছে। যেখানে অন্য অন্য মেয়েদের ঘন্টা লেগে যেত তাকে উত্তেজিত করার জন্য, সেখানে তের সামান্য বুকে ছোঁয়াতে উন্মাদ লাগছে জাঙ্কুকে। সে তো তেকে বকা দিতে এসেছিল কফিতে চিনি দেওয়ার জন্য, কিন্তু নিজে যেভাবে পাগল হয়ে যাবে সেটা ভাবতেও পারেনি। জাঙ্কুক কফির কাপটা রেখে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে তাড়াতাড়ি রুমে চলে যায়। আপাতত তার শান্তি চাই। সামথিং নেক্সট। জাঙ্কুক দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে যায়। ঠাস করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করে ডিভানের ওপর বসে আছে জিয়ন। জাঙ্কুক গায়ে তার কোনো কিছুই নেই, পরনে শুধু একটা শটার।
দ্রুত শ্বাস নিচ্ছে, ভেতরে জ্বলছে তার। বারংবার তার নিষ্পাপ চাহনির মুখশ্রী মনে পড়ছে। জাঙ্কুক তাড়াতাড়ি কাভার্ড খুলে ব্যাগ থেকে সিরিঞ্জ বের করে নেয়, হাতে পুশ করে। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহখানি। ফের ডিবানি এসে গায়ে লিয়ে দেয়। নিঃশ্বাস ধীর গতিতে চলছে। যখন জাঙ্কুক বেশি উত্তেজিত হয়ে যায় ঠিক তখনই তাকে ড্রাগ নিতে হয়। আজকেও তাই করলো জাঙ্কুক। দীর্ঘ 1 ঘন্টা পর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে জাঙ্কুক। বেলকনিতে যেতে বাগানের দিকে চোখ যায় তার। টিয়ে জিমিনা আয়ু একসাথেই আছে, সবাই মিলে জাম্পিং খেলছে। জিমিনা কোনো রকম দড়িটা নিয়ে খেলার চেষ্টা করছে কিন্তু বারংবার পায়ে আটকে ফের আউট হয়ে যাচ্ছে সে। জাঙ্কুক বেলকনির রেলিং হাতে ধরে দাঁড়ালো। জিমিনা আউট হওয়ার পর তে খেলা শুরু করলো। তের প্রতিটা জাম্পিং এর সাথে সাথে ওর বুক ওঠানামা করছে, যেটা দেখে জাঙ্কুকের ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। শুকনো ঢোক গিলল, এরপর দ্রুত বেলকনি থেকে সরে এলো। কি বলছিস কি বোন, তুই কালকে জার্মানিতে চলে যাবে? ভাইয়া আমার যাওয়াটা খুবই জরুরি, কলেজে কিছুই বলে আসিনি, এভাবে হুট করে চলে আসাতে প্রবলেম হচ্ছে, তার উপরে হোস্টেলে। আচ্ছা ঠিক আছে বোন, আমি তোর টিকিটটা বুকিং করছি, যা আপদ বিদেয় হ। এরকম মেলে কণ্ঠ শুনেতে ঘাড় ঘুরিয়ে তাকায় আর দেখে জিসু দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে সুগার দিয়ে সকল কথা সে শুনছিল। দেখো মা, বোনের সাথে ভালো করে কথা বলো, আমার কিন্তু এসব একদম পছন্দ নয়। তুমি চুপ করো সুগা, ওদের সাথে এভাবেই কথা বলা উচিত। কি ব্যাপার মিসেস মহিলা, সকাল সকাল গটের মতো চেঁচামেচি করছেন কেন? আচমকা জাঙ্কুক রুমে প্রবেশ করে। জিসুকে সরাসরি অপমান করে কথাটা বললো, ভদ্রভাবে কথা বলো বেয়াদব ছেলে। আহা মিসেস মহিলা, আপনার এই স্বভাবটা যাবে না তাই না? ওই যে বাঙালিদের কথায় আছে না, যে থালায় খায় সে থালায় ফুটো করে। হাউ ফানি। জিসু বুঝতে পারলো জাঙ্কুক তাকে ঠিক কি বলতে চাইছে। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। যাদের দয়ায়, যাদের ব্যবসা দখল করে খাওয়া দাওয়া করছেন, আপনার আবার তাদের সাথে গলাবাজি। দিস ইজ নট ডান মিসেস মহিলা। তুমি তো আমাদের ফ্যামিলির মেম্বার না, তাহলে এত কথা কেন বলছো? জাঙ্কুক সজোরে লাঠি দিয়ে কেবিন ফেলে দেয়। আটকে ওঠে সবাই। জাঙ্কুক হিসিয়ে বলে, ডোন্ট টক টু মি লাইক দিস। জাঙ্কুক বের হয়ে যায়, এরপর জিসু বের হয়ে যায়। তে ফুস করে শ্বাস টেনে নেয়। কি অদ্ভুত ব্যাপার। কালকে তো তে চলে যাবে, তার জন্য সে একটু শপিং এ বের হয়েছে। তার সাথে গেছে সুগা, জিমিন, চিও পাইও। জাঙ্কুকা গেছে, তবে তার কাছে সবকিছু বিরক্ত লাগে, ডিসকাস্টিং মনে হয়। সবাই নিজেদের মতো শপিং করতে থাকে। এক পর্যায়ে জিহবকে টেনে নিয়ে যায়। মিস বাংলাদেশি, এগুলো কি? টেল মি। এটা হলো কুর্তা পায়জামা, এগুলো ছেলেদের পোশাক। জিহব অবাক হয়ে যায়। এরপর তে ভালো দেখে একটা কুর্তার পায়জামা জিহবের হাতে দিয়ে দেয়। এটা ট্রাই করেন ভাইয়া, আপনাকে অনেক ভালো লাগবে। হবি কুর্তাটা নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। জাঙ্কুক আর চোখে থেকে দেখছে। তে সাদা রঙের একটা কুর্তা এনে জাঙ্কুকের সামনে ধরে। জাঙ্কুক ভাই, এটা আপনার জন্য, দেখেন তো কেমন হয়েছে। জাঙ্কুক বড় বড় চোখ করে তাকালো তের দিকে। মুহূর্তে তার চোখ শক্ত করে নেয়। তে ভয় পেয়ে যায়, হয়তো ভাইয়াটা একটা তার পছন্দ হয়নি। সরি, এটা দেখুন তো কেমন। আই ডোন্ট লাইক দিস মুভি। জাঙ্কুক সরিয়ে দেয়। মুহূর্তেই মুখটা মলিন হয়ে যায়। জাঙ্কুককে বেশিরভাগ সময়ই সাদাই দেখেছে, তাই তো ভাবলো এটা তার পছন্দ হবে। গিয়ে কুর্তার পায়জামাটা রেখে দিল। এরপর নিজের জন্য কিছু জামা, লেডিস জিন্স, জ্যাকেট, টপস কিনে নিল, যাতে করে জার্মানি গিয়ে এগুলো পরতে সুবিধা হয়। কিছুক্ষণ পর হবি বেরিয়ে এলো। তাকে বেশ সুদর্শন লাগছে। আয়ু আচমকা ওর দিকে চোখ পড়তে থমকে যায়। অসম্ভব সুন্দর লাগছে ছেলেটাকে। গাইস, হাউ ডু আই ফিল ইন দিস ড্রেস? লুকিং লাইক এ ওয়াও। জি না, বাদল লাগছে একদম। জিহব এবার আয়ুর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, লুকিং সো হট, আই এম রাইট? আয়ু মুখ বাকিয়ে নাই। জাঙ্কুক কিছু একটা ভেবে অন্যদিকে চলে যায়। ঘন্টাখানেক পরে সবাই ব্লু ওয়াটার মার্কেটে গেল। সেখান থেকে অনেক কিছু শপিং করে নেয়। কিছুক্ষণ পরে সবাই মিলে ওয়ার্কওয়ে পার্কে গেল। এটা মূলত কাপলদের জন্য, তবুও সবাই ভেবেছে আজকে একটু আনন্দ করা যাক। খড়ের ছাউনি আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি উন্মুক্ত ঘর। ভেতরে পাতা আছে বাঁশের বেঞ্চ। উন্মুক্ত ঘরের ভেতরে আর আশেপাশে লাল লাল বৈদ্যুতিক আলোর রোশনাই। সবাই একসাথে বসে আড্ডা দিয়ে ডাবের পানি খেতে থাকে। জাঙ্কুক এর আগে কখনোই খায়নি, তাই তে তাকে বলে তাকে ফলো করার জন্য। আয়ু হবিকে দেখিয়ে দিচ্ছে কিভাবে খেতে হয়। এদিকে জিমিনা কখন থেকে সুগাকে দেখছে আর পাইপ দিয়ে একা একাই খাচ্ছে। তে পুরো ডাব উল্টো করে মুখে ধরে পানি খাচ্ছে, যার জন্য কিছুটা পানি গলা দিয়ে বুকের মধ্যে বেয়ে বেয়ে নামছে। জাঙ্কুক শুকনো ঢোক গেল। মুহূর্তে যেন তার মধ্যে সবকিছু শুকিয়ে গেল। ভীষণ তৃষ্ণার্ত মনে হচ্ছে তাকে। এই নিন, এবার আপনি ট্রাই করেন। জাঙ্কুক খেলো পুরোটাই, তবে এখনো তার তৃষ্ণা মেটেনি। মিটবে কি করে, তার পুরুষে জেগে উঠেছে। এই অসভ্য মেয়ে যখন তখন কেমন কেমন আচরণ করে। জাঙ্কুকের মন চাচ্ছে ওকে পিষে ফেলতে। জাঙ্কুক বেঞ্চের সাথে হাত শক্ত করে চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, যার জন্য ওরা বাইরে থেকে ডিনার করে ফিরেছে। বাড়িতে এসে তে বিছানায় গায়ে দিয়ে দেয়। কাল সকালে তো তাকে চলে যেতে হবে। আবারও জার্মানিতে গিয়ে তাকে একা থাকতে হবে। এখানে
সবাই মজা করবে, ওখানে তাকে একা পচে মরতে হবে। হতাশ হলো তে, কি করবে, যেতে তো হবেই। এরকম আকাশ পাতাল ভাবতে ভাবতে তে ঘুমিয়ে গেছে। তৎক্ষণাৎ তার রুমে প্রবেশ করলো কেউ একজন আগন্তুক। এদিকে তে গভীর ঘুমে তলিয়ে গেছে। আগন্তুকটি ধীর পায়ে এগিয়ে এলো তের পাশে। জানালার খোলা আলোয় আলোকিত হয়েছে তের মুখশ্রী। আগন্তুকটি পাশে এসে বসলো, তের কপালে তর্জনী আঙুল ছুঁয়ে দেয়। আগন্তুকটি ধীর গতিতে তের শরীর থেকে অন্যটা সরিয়ে নেয়। গলার দিকে হাত ছোঁয়াতে উষ্ণতা অনুভব করে তে। গভীর ঘুমের মাঝে তন্ডা থেকে কিছুটা বেরিয়ে আসে তে। পিট পিট করে তাকানোর চেষ্টা করছে। কি আশ্চর্য, সে তাকাতেই পারছে না, কিন্তু কেউ তার খুব কাছে আছে, গভীরভাবে স্পর্শ করছে। তে ব্যাপারটা বুঝতে পারছে। মৃদু কেঁপে উঠলো সে। এদিকে রুমে ঢুকতেই নিজের বিছানায় হবিকে শুয়ে থাকতে দেখে জাঙ্কুক বেশ বিরক্ত হয়। হেই ডেভিলের বাচ্চা, তুই এখানে কি করছিস? ব্রো, আমার রুমে ককরোচ। সো হোয়াট? তুই কি মেয়ে? গার্লস আর অ্যাফ্রাইড অফ দিস ককরোচ। আই ডোন্ট নো, আমি কিন্তু আজকে তোর রুমেই থাকবো। নো ওয়ে, গেট আউট। তুই কি আমার গার্লফ্রেন্ড, আমার রুমে থাকবি? ওকে ওকে, মনে কর একদিনের জন্য আমি তোর গার্লফ্রেন্ড। ওকে ফাইন, তাহলে চল তোর সাথে ওসব করি। নো ওয়ে, ইয়াক থু, সরসর। কেন রে, তুই তো বললি। নো ওয়ে ব্রো, আমি এসবের মধ্যে নেই। ওকে থাক তবে, জাস্ট ফর টুডে। ওকে ওকে, থ্যাংক ইউ ব্রো। ইউ আর লুকিং সো প্রিটি, ইজ টু মাচ প্রিটি গার্ল। জাঙ্কুকের কথা কেঁপে উঠলো। সে তো কিছুক্ষণ আগেই নিজের ব্যাগ গুছিয়ে বের হয়। তখনই সামনে দেখতে পায় জাঙ্কুক, জেহোপ, জিমিনা আর সুগা দাঁড়িয়ে আছে। এ কি, আপনারা সবাই কোথায় যাচ্ছে? কেন, তোদেরকে ড্রপ করতে যাচ্ছে? ভাইয়া, তোমরা তিনজন মিলে আমাকে ড্রপ করতে যাচ্ছ? সিরিয়াসলি? আরে নো মিস বাংলাদেশি, অ্যাকচুয়ালি আমরাও জার্মানি ব্যাক করছি। চমকে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের কোনো ভাবান্তর নেই, সে তো নিজের মতো আইপ্যাড দেখছে। সত্যি? মানে কেউ তো কালকে আমাকে বললেন না। জিমিনা, তুমিও তো আমাকে বললা না। জিমিনা জোর করে হাসার চেষ্টা করে। আসলে তারা কেউই জানতো না। হুট করে জাঙ্কুক সকাল সকাল বললো ব্যাগ গুছিয়ে নিতে, আজকে তারা ব্যাক করবে। কিউট গার্ল, আই এম রিয়েলি সরি, আমাদের তো মনেই ছিল না। এই দীর্ঘশ্বাস ফেললে। দিকে সুগা ওদেরকে ঢাকার সব থেকে ফার্স্ট ক্লাস সিট বুক করে দিয়েছে বাসে। ঘন্টাখানেক পরে ওরা ঢাকায় পৌঁছে গেল। সবাইকে তারা দিতে লাগলো। জাঙ্কুক ভাইয়া, 1 ঘন্টা পরে আমাদের ফ্লাইট, আমরা পৌঁছাবো কখন? জাঙ্কুক বেশ চিল মোডে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তে বেশ বিরক্ত হয়। জিমিনা আপু, কি হচ্ছে এসব বলো তো? ফ্লাইট মিস করবো তো আমরা। কাম ডাউন কিউট গার্ল, জাস্ট 2 মিনিট ওয়েট করো। তের প্রচন্ড রাগ উঠে গেছে। যেই না চিৎকার করতে যাবে তার আগে জাঙ্কুককে টেনে নিয়ে গাড়ির সাথে চেপে ধরলো। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি, প্লিজ বেবি, এত প্যানিক করো না। তে হা হয়ে গেল। জাঙ্কুকের কথাগুলো মস্তিষ্কে তার ঢুকছে না, শুকনো ঢুক গেল। তৎক্ষণাৎ জাঙ্কুক তর্জনী আঙুল উঠিয়ে আকাশের দিকে তাকায়। তে অনুভব করলো বাতাসের বেগ বেড়েছে। ধীরে ধীরে তের নিজের জ্যাকেটটা খানিকটা উঠছে। জাঙ্কুকের আঙুল অনুযায়ী তাকালো আকাশের দিকে। হেলিকপ্টার ধীরে ধীরে ল্যান্ড করছে। তে চমকালো। হেলিকপ্টার? এ কি, হেলিকপ্টার এখানে? আমরা ফ্লাইটে যাচ্ছি না বেবি, উই আর গোয়িং টু বাই হেলিকপ্টার। তে আশ্চর্যের অষ্টম আকাশ পার করলো। বড়লোক হলে বুঝি সব করতে হয়, অদ্ভুত। এরপর ওরা হেলিকপ্টারে উঠে যায়। জাঙ্কুক গিয়ে পাইলটের পাশের সিটে বসেছে। ওদিকে জিমিনা, হবি আর তে পেছনে বসেছে। সবাই সিট বেল্ট লাগিয়ে নেয়। তে কর্নারে বসেছে, যার জন্য তার একটু বেশি ভয় করছে। প্রথমবার হেলিকপ্টারে বসেছে, হাত পা তো রীতিমতো কাঁপাকাঁপি করছে। পাইলট হেলিকপ্টার টেক অফ করতে তে ভয়ে জাঙ্কুকের ঘাড় খামচে ধরে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকালো। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক তের হাত আর সরালো না, বরং ডান হাতটা টেনে নিয়ে নিজের ডান হাত দিয়ে চেপে ধরলো। আরে, আমরা ফ্লাইটে গেলেই তো হতো, শুধু শুধু ভাইয়ের টাকা নষ্ট করার কি দরকার? ইউ আর সো চিপ মিস রেড রোজ। হ্যাঁ, আমরা চিপ। আচ্ছা, আপনি বড়লোক, এটা তো সবাই জানে, তাই বলে কি এটা শো অফ করতে হবে? মিস বাংলাদেশি, আমাদের জাঙ্কুক বরাবরই এরকম, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তেমন যাওয়া আসা করে না। যত সব ঢং। আচ্ছা কিউট গার্ল, ঢং মানে কি? তুই এবার জিমিনাকে ঢং মানে কি কিভাবে বোঝাবে? উফ, এই ইংরেজির দলকে নিয়ে তুই যত জ্বালা। আচ্ছা ভাইয়া, জিমিনা কেমন? সুগা সকাল সকাল অফিসের জন্য বের হচ্ছিল। তৎক্ষণাৎ আয়ু রেডি হয়ে নিচে চলে এলো। আচমকা বের হতে হতে কথাটা জিজ্ঞেস করলো আয়ু। আচ্ছা, তোর মাথায় আবার কি নতুন ভূত চাপলো শুনি? না মানে, আমার না জিমিনা আপুকে দেখলে কেমন ভাবি ভাবি ফিল আসে। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। আয়ু দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়লো। এদিকে সুগা শব্দ করে হেসে উঠলো। আসলেই জিমিনা মেয়েটা অত একটাও খারাপ না।